একটা সামান্য মোবাইল এর জন্য যারা মানুষ পিটিয়ে হত্যা করতে পারে তাদেরকে যদি কোনো চেয়ারে বসানো হয় তাহলে তারা সেই চেয়ার চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হকের যেই ঘাতকরা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আরেকজন ছাত্রকে যেভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে, এর সর্বোচ্চ শাস্তি শুধু আমি একজন না, বাংলাদেশের 17 কোটি মানুষ যেন সন্তুষ্ট হয় এরকম একটা বিচার কার্য আমরা দেখতে চাই। 2008-9 সালে আপনারাও জানেন, কক্সবাজারে আপনারা দেখছেন যে একটা ফোন লিকেজ হয়েছে। একটা নিরীহ মানুষকে, সে মাদকের ব্যবসা করে না কিন্তু তাকে ক্রস ফায়ার দিয়ে মারা হয়েছে। তো আমি মনে করি 2008-9 সালে যেভাবে মিথ্যা ক্রস ফায়ার দিয়ে মানুষকে গণহত্যা করা হয়েছে, এখন দেশ স্বাধীন হওয়ার পর নিরীহ মানুষকে হিংসায়িতভাবে ক্রস ফায়ারের মতো মারা হচ্ছে। এখান থেকে বাঁচতে আমাদের সবার এক হইতে হবে, প্রশাসনকে আরও শক্তিশালী হতে হবে। ফেসবুকের কল্যাণে জানতে পারলাম সেই তোফাজ্জলের পৃথিবীতে মা নেই, বাবা নেই, ভাই নেই, বোন নেই। আমি বলতে চাই, শুধু আজকে আমি প্রেস ক্লাবে একজনই নয়, আমি বিশ্বাস করি আমার এই বক্তব্যটি যখন টিভি চ্যানেলে, ইউটিউবে প্রকাশ করা হবে তখন 17 কোটি মানুষ আমার পাশে থাকবে। এর সুস্থ বিচার না করা পর্যন্ত আমি যেমন ঘরে যাব না, এবং 17 কোটি মানুষও ঘরে ফিরবে না। আমি আপনাদের কল্যাণে শুধু এইটুকু বলতে চাই, আজকে মানুষকে আইন বহির্ভূতভাবে হত্যা করা হচ্ছে। এদেশের প্রশাসন বলতে পারেন কিছুই করতে পারছে না। আমি পাশাপাশি এইটুকু বলবো, নিরীহ মানুষকে যদি কেউ হত্যা করতে চেষ্টা করে তাহলে আশেপাশের আপনারা কেউ চুপ করে থাকবেন না। আজকে আমি প্রেস ক্লাবে এসে বিচারের জন্য যে দাবি করেছি, এই দাবির সাথে আপনারা যদি একমত হন তাহলে আপনারা আওয়াজ তুলবেন। এখন একটা ট্রেন্ড চালু হয়েছে, ছাত্রদের কথা বললেই মানুষ ভয় পায়। এখন একটা ট্রেন্ড চালু হয়ে গেছে, যেই ছাত্ররা এই দেশকে স্বাধীন করেছে, আপনারা খুঁজে বের করেন যারা নিরীহ মানুষের উপরে অন্যায় করছে তাদের কেউই এই সংগ্রামী ছাত্র বন্ধুরা নয়। এগুলো কিছু নামধারী ছাত্র, এবং তাদেরকে পিছন থেকে আঙ্গুল দিয়ে দেশের নিরীহ মানুষকে মারার জন্য একটা পায়তারা শুরু করেছে। সর্বশেষ এইটুকু বলবো, আজকের মধ্যে যদি রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে একটা সুস্থ ফয়সালা এবং সুস্থ বিচারের সন্ধান আমরা না পাই, আগামীকাল সাংবাদিক ভাইদের নিয়ে আদালত প্রাঙ্গণে আপনাদের সাথে আমাদের দেখা হবে ইনশাআল্লাহ।